আসসালামু আলাইকুম। আজ বুধবার 29 জুলাই 2026। আমন্ত্রণ প্রবাসীর সিটি ওমান বুলেটিনে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। শুরুতে জানাবো শিরোনাম। মাস্কাটে বাংলাদেশিদের জন্য মেগা আয়োজন, সবাইকে দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান। ওমানের আকাশে মহাজাগতিক দৃশ্য, খালি চোখে দেখতে যেতে হবে অন্ধকার এলাকায়। ওমানের সিটি বাসে বন্ধ হচ্ছে নগদ লেনদেন, আগস্ট থেকে শুধু ডিজিটাল ভাড়ায় যাতায়াত। হরমুজ প্রণালীর ভাগাভাগিতে নারাজ তেহরান, ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। 2 দিনেই করেন কোরআন খতম, ইবাদতের অনন্য দৃষ্টান্ত ওমানের গ্র্যান্ড মুফতির। মানুষের বদলে দোকান সামলাচ্ছে কুকুর, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য বিরাট সুখবর। মাস্কাটে ওয়াদি কবির ফুটবল মাঠে আগামী 31 জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলা লাইভ কনসার্ট 2026। গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই মেগা ইভেন্টে মঞ্চ মাতাবেন জনপ্রিয় ব্যান্ড মুসাফির সুপিয়ানা সহ একঝাঁক তারকা শিল্পী। এই জাদুকরী সন্ধ্যা উপভোগ করতে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। আগামী 31 জুলাই আমি আসছি ওমানের দারুণ একটি মেগা ইভেন্ট উপভোগ করতে যাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। 31 জুলাই শুক্রবার মাস্কাটের ওয়াদি কবির ফুটবল মাঠে হতে যাচ্ছে বাংলা লাইভ কনসার্ট 2026। এতে সুরের ঝংকার তুলবেন দর্শকপ্রিয় একঝাঁক তারকা শিল্পী। বাংলা লাইভ কনসার্টে যেটা অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়াদি কবির মাঠে এবং এটি অর্গানাইজ করেছে মাস্কাট স্কাই ইভেন্টস। এই প্রথমবারের মতো আমি ওমানে আসছি। লেনদেনে প্রবাসীদের জনপ্রিয় প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জের পৃষ্ঠপোষকতায় বিকেল 5টা থেকে শুরু হবে এই গানের উৎসব। দর্শকদের মূল আকর্ষণ হিসেবে মঞ্চ কাঁপাবে জনপ্রিয় ব্যান্ড মুসাফির সুপিয়ানা। পাশাপাশি নিজেদের মন মাতানো পরিবেশনা নিয়ে থাকবেন জনপ্রিয় শিল্পী সজল, দোলা এবং বেঙ্গল রকার্স। একই মঞ্চে থাকছে বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। সুপি ও রক গানের এই জাদুকরী সন্ধ্যা উপভোগ করতে দর্শকদের দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান জানিয়েছেন আয়োজকরা। টিকিটের জন্য সরাসরি 797-11037 অথবা স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করা যাবে। ওমানে ক্লিনিংয়ের চাকরি খুঁজছেন? 2 বছরের চুক্তিতে এবং আকর্ষণীয় বেতনে মিসপা, গালা, রুমাইস ও সোহার এলাকায় ক্যাম্প ক্লিনিংয়ের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ চলছে। বৈধ ভিসা থাকলে আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে। ওমানের আকাশে কাল রাতে মহাজাগতিক উল্কাবৃষ্টির চূড়ান্ত পর্ব দেখা যাবে। আবহাওয়া অনুকূলে থাকলে ওমান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থান থেকে এই দৃশ্য উপভোগ করা সম্ভব। প্রতি ঘন্টায় 15 থেকে 20টি উল্কা পতিত হওয়ার এই বিরল দৃশ্য স্পষ্টভাবে দেখতে কৃত্রিম আলোর বাইরে অন্ধকার এলাকায় যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ওমানে বসেই এক অভাবনীয় মহাজাগতিক দৃশ্য উপভোগের সুযোগ তৈরি হয়েছে। ওমান সোসাইটি অব অ্যাস্ট্রোনমি অ্যান্ড স্পেস জানিয়েছে 30 জুলাই সন্ধ্যা থেকে 31 জুলাই ভোর পর্যন্ত ওমানের আকাশে ডেল্টা অ্যাকোরিয়ার্স উল্কাবৃষ্টি তার চূড়ান্ত পর্বে পৌঁছাবে। মহাজাগতিক এই সৌন্দর্য শুধু ওমান নয়, অনুকূল আবহাওয়া ও পরিষ্কার আকাশ সাপেক্ষে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকেও আংশিকভাবে উপভোগ করা সম্ভব হবে। প্রতিবছর জুলাইয়ের মাঝামাঝি থেকে আগস্টের শেষ সপ্তাহ পর্যন্ত ডেল্টা অ্যাকোরিয়ার্স উল্কাবৃষ্টি সক্রিয় থাকে, তবে জুলাইয়ের শেষ দিকে এটি সবচেয়ে বেশি দৃশ্যমান হয়। সাধারণত কুম্ভরশির একটি উজ্জ্বল তারা ডেল্টা অ্যাকোরিয়ার কাছাকাছি অংশ থেকে এই উল্কাগুলো ছুটে আসছে বলে মনে হয়, যে কারণে মহাকাশ বিজ্ঞানে এর এমন নামকরণ করা হয়েছে। অন্ধকার ও পরিষ্কার আকাশে প্রতি ঘন্টায় প্রায় 15 থেকে 20টি উল্কা পতিত হতে দেখা যায়। এবছর দৃশ্যটি ভালোভাবে দেখতে কৃত্রিম আলো থেকে দূরে গিয়ে মধ্যরাত থেকে ভোরের আলো ফোটার আগের সময়টিকে বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ডেল্টা অ্যাকোয়ারিয়ার্স উল্কাবৃষ্টির উৎস নিয়ে বিজ্ঞানীদের মধ্যে দীর্ঘকাল কৌতূহল ছিল। বর্তমানে ব্যাপকভাবে ধারণা করা হয় যে একটি ধূমকেতু থেকে ছিটকে পড়া ধূলিকণা ও পাথরখণ্ড থেকেই মূলত এই উল্কাবৃষ্টির সৃষ্টি। 1986 সালে প্রখ্যাত মার্কিন জ্যোতির্বিদ ডোনাল্ড ম্যাকহোলস এই ধূমকেতুটি আবিষ্কার করেছিলেন। ভিসা মেডিকেল নিয়ে অযথায় সময় নষ্ট করার দিন শেষ। ওমানের সুরে প্রবাসীদের বিশ্বস্ত প্রতিষ্ঠান জেকি ভিসা মেডিকেল সেন্টারে এখন সকালে টেস্ট করালেই দুপুরে মিলছে রিপোর্ট। মনে রাখবেন, টাইপিং সেন্টারের বলে দেওয়া সেন্টারে যাওয়া মোটেও জরুরি নয়। নিজের পছন্দ মতো মেডিকেল করানো যায় যে কোনো অনুমোদিত সেন্টারে। দ্রুত ও নির্ভরযোগ্য সেবার জন্য জেকি ভিসা মেডিকেল সেন্টার আছে আপনার পাশেই।
বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। ওমানের মাসকাট ও সালালা শহরে চলাচলকারী মুয়াসালাতের সিটি বাসে আগামী 1 আগস্ট থেকে নগদ ভাড়া লেনদেন পুরোপুরি বন্ধ হচ্ছে। যাত্রীদের এখন থেকে শুধু অনুমোদিত ইলেকট্রনিক বা কার্ডের মাধ্যমে বাসের টিকিট কাটতে হবে। মূলত যাত্রীদের ভ্রমণ দ্রুত ও সহজ করার পাশাপাশি খুচরা টাকার ঝামেলা এড়াতেই এই সিদ্ধান্ত নিয়েছে পরিবহন কর্তৃপক্ষ। ওমানের মাসকাট ও সালালা শহরে চলাচলকারী সিটি বাসে আগামী 1 আগস্ট থেকে নগদ টাকায় আর কোনো ভাড়া পরিশোধ করা যাবে না। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা আরও দ্রুত ও সহজ করার পাশাপাশি ডিজিটাল লেনদেনকে ব্যাপকভাবে উৎসাহিত করতে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকারি পরিবহন সংস্থা মুয়াসালাত। ফলে নির্ধারিত দিন থেকে বাসের টিকিটের মূল্য পরিশোধ করতে হবে কেবল অনুমোদিত ইলেকট্রনিক বা ডিজিটাল মাধ্যম ব্যবহার করে। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই মুয়াসালাত জানিয়েছিল যে যাত্রীরা এখন থেকে তাদের সব বাসে কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ করতে পারবেন। বাস ভাড়ায় ডিজিটাল এই লেনদেন ব্যবস্থা পুরোপুরি চালুর ফলে যাত্রীদের আর বাসে ওঠার পর ভাঙতি টাকার জন্য কোনো ঝামেলা পোহাতে হবে না। পরিবহন সংস্থাটি প্রত্যাশা করছে নতুন এই নিয়মের ফলে বাসের যাত্রাপথে অহেতুক বিলম্ব কমে আসবে এবং চালক ও যাত্রী উভয়ের জন্যই পুরো ভ্রমণ প্রক্রিয়াটি আরও বেশি মসৃণ ও স্বস্তিদায়ক হয়ে উঠবে। নিজের একটি স্বপ্নের ফ্ল্যাট এখন আর স্বপ্ন নয়। প্রবাসীর সিটিতে শুরু হয়েছে 6 বছর মেয়াদী সহজ কিস্তিতে ফ্ল্যাট কেনার দারুণ সুযোগ। এক ঠিকানায় আধুনিক জীবনযাপনের সব সুবিধা, নিরাপদ, পরিকল্পিত ও বিদেশের মতো স্মার্ট পরিবেশ। আজই বুকিং করুন আপনার পছন্দের ফ্ল্যাট আর গড়ে তুলুন নিজের স্থায়ী ঠিকানা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। হরমুজ প্রণালীকে সমান 2 ভাগে ভাগ করার ওমানি প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। ওমান চেয়েছিল প্রণালীর একটি অংশ তাদের এবং অপরটি ইরানের নিয়ন্ত্রণে থাকুক। তবে ইরানের স্পষ্ট দাবি প্রণালীতে প্রবেশের পুরো নিয়ন্ত্রণ তাদের হাতেই থাকতে হবে। তা না হলে এ বিষয়ে আর কোনো মধ্যস্থতা আলোচনায় অংশ নেবে না তেহরান। জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট হরমুজ প্রণালীকে সমান 2 ভাগে ভাগ করতে ইরানকে প্রস্তাব দিয়েছিল ওমান। তবে ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। বুধবার সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। সূত্রটি বলেছেন, ইরান এই প্রস্তাব প্রত্যাখ্যান করায় মধ্যস্থতাকারী দেশগুলো ক্ষুব্ধ হয়েছে। ওমান মূলত চেয়েছিল হরমুজ 2 ভাগে বিভক্ত থাকবে, যার একটি অংশ তাদের নিয়ন্ত্রণে আরেকটি অংশ ইরানের নিয়ন্ত্রণে থাকবে। তবে তেহরান এই প্রস্তাবে রাজি নয়। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদী সংবাদ মাধ্যমকে বলেছেন, ওমান যদি হরমুজে পুরো নিয়ন্ত্রণ তাদের হাতে না দেয় তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এখন আর কোনো আলোচনায় অংশ নেবেন না। তিনি জানিয়েছেন, ওমান প্রণালীকে 2 ভাগে ভাগ করার যে প্রস্তাব দিচ্ছে সেখানে ইরানের নিরাপত্তার বিষয়টিকে দেখা হচ্ছে না, তাই তারা এতে রাজি হবেন না। তবে ইরানি এই উপমন্ত্রী বলেছেন, ওমান যদি চায় হরমুজ প্রণালী থেকে যেসব জাহাজ বের হবে সেগুলো তাদের অংশ দিয়ে বের হতে পারে, কিন্তু হরমুজে প্রবেশের যে রুট নির্ধারিত আছে তার পুরো নিয়ন্ত্রণ ইরানের কাছেই থাকতে হবে। তিনি বলেন, হরমুজে প্রবেশের পথটি সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে থাকতে হবে। অপরদিকে বের হওয়ার পথটি একটি অংশ ওমানের নিয়ন্ত্রণে থাকতে পারে। যদি তারা এই প্রস্তাবে সম্মত হয় তাহলে আমরা পরবর্তী ধাপে আগাবো। এদিকে মধ্যস্থতাকারী দেশগুলো জানিয়েছে, গত মাসে ইরান ও যুক্তরাষ্ট্র যে সমঝোতা স্মারকে সই করেছিল সেটি তারা পুনরায় সক্রিয় করার চেষ্টা করছে, কিন্তু ইরান ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করায় বিষয়টি জটিল হয়ে যাচ্ছে। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। পবিত্র কোরআন তিলাওয়াতের অনন্য এক দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি। বিশেষ করে রমজান মাসে তিনি ইবাদতে এতটা মগ্ন থাকেন যে সামান্য বিশ্রাম বাদে প্রতি 2 দিনেই একবার পুরো কোরআন খতম করেন। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ছেলে অবাক করা এই তথ্য জানিয়েছেন। পবিত্র কোরআনের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমানের গ্র্যান্ড মুফতি শায়খ আহমদ বিন হামাদ আল খলিলি। বিশেষ করে তার কোরআন তেলাওয়াতের রুটিন রীতিমতো বিস্ময়কর। সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে তার ছেলে শায়খ আব্দুর রহমান জানান, রমজান মাসে শায়খ আল খলিলি প্রতি 2 দিনে অন্তত একবার পুরো কোরআন খতম করেন। অনুষ্ঠানে আব্দুর রহমান জানান, শায়খ আল খলিলির প্রাত্যহিক জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হল কোরআন। কোরআন তেলাওয়াত, অনুধাবন এবং তাফসিরের সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়।
বছরের অন্য সময়ের চেয়ে রমজান মাসে তিনি নিজেকে পুরোপুরি ইবাদাত ও কোরআন তেলাওয়াতের জন্য উৎসর্গ করেন। তার দৈনন্দিন রুটিনের কথা উল্লেখ করে তিনি বলেন, সকাল থেকে জোহর পর্যন্ত, জোহর থেকে আসর পর্যন্ত সামান্য বিশ্রাম বাদে আসর থেকে মাগরিব পর্যন্ত এবং রাতের তাহাজ্জুদ বা কিয়ামুল লাইলেও তিনি কোরআন তেলাওয়াতের মগ্ন থাকেন। এভাবেই তিনি মাত্র 2 দিনে পবিত্র কোরআন সম্পূর্ণ পাঠ করার সৌভাগ্য অর্জন করেন। مناقشة حول تأثير القرآن الكريم على الإنسان. বয়সের ভার বা বার্ধক্য তার এই ঐকান্তিক ইবাদতে কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। দীর্ঘ সময় ধরে তিনি নিষ্ঠার সঙ্গে এ রুটিন মেনে চলছেন। শায়খ আব্দুর রহমান আরও উল্লেখ করেন যে কোরআনের প্রতি এই গভীর ভালোবাসার প্রভাব ওমানের গ্র্যান্ড মুফতির ব্যবহারিক ও দাওয়াতি জীবনেও সুস্পষ্ট। দেশ বিদেশে নানা সেমিনার ও সম্মেলনে আলেম, চিন্তাবিদ এবং এমনকি অমুসলিমদের সঙ্গেও তিনি কোরআনের প্রভাব ও মাহাত্ম্য নিয়ে আলোচনা করে থাকেন। তার এই যাপিত জীবন সাধারণ ধর্মপ্রাণ মানুষদের জন্য এক অনন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে। মানুষের বদলে আস্ত একটি মুদি দোকান সামলাচ্ছে এক কুকুর। সম্প্রতি এমন এক অভাবনীয় ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায় এক ক্রেতা দোকানে পানীয় চাইলে প্রভুভক্ত কুকুরটি নিজেই ফ্রিজ খুলে তা বের করে দিচ্ছে এবং ডেকে দামও বুঝিয়ে দিচ্ছে। এমন বুদ্ধিমান কুকুরের কাণ্ড দেখে রীতিমতো অবাক নেটিজেনরা। দোকানে গিয়ে দোকানিকে ডাকছেন আর তার বদলে এক দৌড়ে হাজির হলো এক 4 পেয়ে কর্মচারী। হ্যাঁ, ঠিক এমনই এক মজার কাণ্ড ঘটেছে এক মুদি দোকানে, যেখানে মানুষের বদলে দিব্যি দোকান সামলাচ্ছে একটি কুকুর। কাউন্টারে বসে থাকা ছোট্ট মেয়েটি যেন কেবলই দর্শক, আর ক্রেতাদের আবদার মেটানোর পুরো দায়িত্ব এই প্রভুভুক্ত প্রাণীর কাঁধে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায় এক ক্রেতা দোকানে এসে কোকাকোলা চাইতেই কুকুরটি লেজ নাড়তে নাড়তে ফ্রিজের দিকে ছুটে যায়। এরপর নিজেই ফ্রিজের দরজা খুলে অত্যন্ত দক্ষতার সঙ্গে 1 বোতল কোকাকোলা বের করে এনে ক্রেতার হাতে তুলে দেয়। ক্রেতা যখন পানীয়টির দাম জানতে চান তখন কুকুরটি ঘেউ ঘেউ করে যেন তারও উত্তর দিয়ে দেয়। ভিডিওটি ইন্টারনেটে ভাইরাল হতেই নেটিজেনরা এই বুদ্ধিমান কুকুরের প্রশংসায় মেতেছেন। অনেকেই মজা করে বলছেন, এমন স্মার্ট কর্মী থাকলে দোকানের বিক্রি এমনিতেই বেড়ে যাবে। কুকুরের প্রভুভক্তি আর বুদ্ধিমত্তার ঘটনা নতুন নয়, তবে দোকানদারের ভূমিকায় এমন নিখুঁত দায়িত্ব পালন সত্যিই বিরল। দর্শক, দেখছিলেন প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। মাস্কাটে বাংলাদেশিদের জন্য মেগা আয়োজন, সবাইকে দ্রুত টিকিট সংগ্রহের আহ্বান। ওমানের আকাশে মহাজাগতিক দৃশ্য, খালি চোখে দেখতে যেতে হবে অন্ধকার এলাকায়। ওমানের সিটি বাসে বন্ধ হচ্ছে নগদ লেনদেন, আগস্ট থেকে শুধু ডিজিটাল ভাড়ায় যাতায়াত। হরমুজ প্রণালীর ভাগাভাগিতে নারাজ তেহরান, ওমানের প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান। 2 দিনেই করেন কোরআন খতম, ইবাদতের অনন্য দৃষ্টান্ত ওমানের গ্র্যান্ড মুফতির। মানুষের বদলে দোকান সামলাচ্ছে কুকুর, ভাইরাল ভিডিও দেখে অবাক নেটিজেনরা। এই ছিল প্রবাসীর সিটি নিবেদিত প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastime.com। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ তুহিন হোসেন। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।